গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালবেলাতে উঠি, আমি আগে তেল নিলাম বাবা মাথাতে। এত মাথাটা আমার চাঁচা চাঁচা করে ঘুরছিল, কি বলবো তোমাদের। মানে রাত্রে আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে স্বপ্ন তো দেখছি আমি মাথায় তেল দিচ্ছি। মাথায় তেল নিলাম, তখন মাথাটা আমার ঠান্ডা হলো, এত মাথাটা আমার ঘুরছিল। পরশু দিনে শ্যাম্পু করেছি, কালকে দিনটা শুধু ছিল। আমি একদম শ্যাম্পু করে থাকতেই পারি না। তো সকালবেলা থেকে এই কাজটা করে নিলাম। আর তখন মাথাটা আমার ঠান্ডা হলো। আর এখন তেমন রোদ উঠে নাই। আর এই সকালবেলাতে আমি তেল এনে সকালবেলাতে তেল দিই। আর সকালবেলা তেল এলে খুব ভালো লাগে, মাথাটা আরাম হয়। এরপর কাজগুলো করি, কোনো ব্যাপারই নাই। মাথায় তেল নেওয়া হয়ে গেছে। দেখুন এই জায়গাটায় দেখো জল ছিটিয়ে দিচ্ছি। কেন বলো তো? সারা রাত ধরে বিচ্ছুরামকে খুঁটিতে বেঁধে রাখা হয়েছিল। আর ও মনের খুশিতে পটি প্রস্রাব করেছে। দিয়ে পটি না, অনেক পটি চেপটি লেগে গেছে সানেতে। তাহলে তো পিড়েটা মুছতে হবে, তখন উঠবে না বলে আগে থেকে ভিজিয়ে দিলাম। দিয়ে তারপরে চলে এলাম ঝাঁট দিতে। তো এখানে কত শাঁসতলাতেই মানে কত পটিও জড়ো করা হচ্ছে। ফার্স্ট সকালবেলাতেই ওর ঘরে বেঁধে দিয়ে এসেছি। দিয়ে এই পটিগুলো পিড়ে থেকে নামিয়ে শাঁসতলাতে রাখি জড়ো করে রেখেছিলাম। এখন ঝাঁটাই করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো, আমাদের বাড়িতে কোনো ছাগলই হতে চায় না। আমাদের এখন প্রথমবার একটা ছাগল এনেছিলাম, পাঁঠা বাচ্চা হলো, হতে গিয়ে মাটা মারা গেল। সেই বাচ্চাটাকে খাইয়ে পরিয়ে আর কি বড়ো করলাম, সে বেঁচে রইলো। আবার এই বিচ্ছুরামের মা ছিল, বিচ্ছুরামের যখন 2 মাস বয়স তখন ওর মাটা মারা গেল। কি জানি, একটা করে ছাগল নিয়ে আসি, পাঁঠা বাচ্চা হয় আর মা মারা যায়। এইটাই মানে বিশাল মানে ভাবাই মাঝে মাঝে কেন হয় এগুলো। ভাবি যে ছাগল অনেক করব, মানে অনেক বাচ্চা কাচ্চা হবে আর কি। দিয়ে আমাদের আর কি পুজো আছে, 2টো করে চোর লাগে মানে বছরে। সেই জন্য ছাগল পোষার এত উৎসাহ। তো সেইটা মানে মনে সেই ইচ্ছেটা পূর্ণই হয় না। আবার আমিও যখন মানে বিট্টু যখন হয়েছিল 4-5 বছর বয়স, তখন আমার এমন বড় অসুখ হয়েছিল, মানে সে বিশাল বড় অসুখ, মরণাপন্ন অবস্থা। ঈশ্বরের অশেষ কৃপায় আমি আবার পুনর্জীবন পেয়েছি। তো ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে জানাই। আমার ছেলে তোমাকে মা বলে ডাকতে পারছে, এটাই আমার কাছে বড় পাওয়া। মাঝে মাঝে ভাবি এটা কি কোনো অভিশাপ নাকি বাস্তুদোষ, কি জানি কি থেকে কি হয়। তবে ছাগল পোষার ইচ্ছে এখনও আছে, দেখাই যাক কখনও সুযোগ সুবিধা পেলে আর কি নেবো। তোমার ঝাঁট দেওয়া হয়ে গেল। দেখুন পিঁড়েটা মুছতে এলাম। আর পিঁড়েটাতে ওই জল দিয়ে ভিজিয়ে দিলাম পটিগুলো, তা উঠছিল না। দিয়ে আবার সেই হাতায় করে খুঁচিয়ে খুঁচিয়ে আর কি তুললাম, মানে মুছতে গিয়ে উঠছে না কো। তাহলে সেটা খারাপ লাগে না বলো দেখতে? আর এমনি প্রস্রাব করেছে এত ঘ্রাণ। আমাদের 2টো চোট আছে, একটা মা কালীর একটা মা গন্ধেশ্বরী। বছরে 2টো করে চোট লাগে। তা 1 বছর জ্যাঠা শ্বশুরা দেয়, 1 বছর আমরা দিই, এইভাবে আর কি চলছে। তো সেই জন্য ছাগল পোষার এত উৎসাহ। কেননা আমরা গরিব মানুষ, ছাগল কিনতে মানে পাঁঠা কিনে পুজো করা খুব কষ্টদায়ক ব্যাপার। সেই জন্য মানে একটু কষ্টটাকে একটু লাঘব করার জন্য ছাগল পোষা। বালতির জলটা এত নোংরা হয়ে গেছে, অন্য দিন মুছে এত নোংরা হয় না, আজ খুব নোংরা হয়ে গেছে। তো আজ তো নোংরা হওয়ারই কথা, তাই না? তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পিড়েটাও মুছা হয়ে গেল। দিয়ে এখন এসেছি বাসন ধুতে। তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এখন একটা একটা করে ধুয়ে নিচ্ছি। বড় মেজো সেজো ছোটো থালাগুলো সব ধুয়ে নিচ্ছি। তো এবার জামবাটিগুলো ধুয়ে নেবো, ওই বড় মেজো সেজো ছোটো করে। জামবাটিও আছে যেরকম, থালাও আছে সেরকম। তো কত কিছু যে রান্না করতে খেতে, হ্যাঁ, আমার দরকার কত বাসন তার নেই ঠিক। সকালবেলাতে উঠে যদি মাথায় তেল না নিতাম, তাহলে আমি আর একটাও কাজ করতে পারতাম না, চুপ করে শুয়ে থাকতো তো, আর কিচ্ছু করার থাকতো না তো। ওই জন্য দোকান থেকে আগে তেল নিয়ে এসে রেখে দিই। কিছু থাকুক না থাকুক, নারকেল তেল লেগে নিয়ে রেখে দেবো। আর ওই তেলটা খুব ঠান্ডা তেল, আমার খুব ভালো লাগে। তো এই যা আমার তো জল শেষ হয়ে গেল। কুচো কাচা কটা বাটি ঘটি আছে, সেইগুলো তো ধুতে হবে। তো আর এক বালতি জল নিয়ে আসি, তবে সেইগুলো ধুবো। ঝাঁ ঝাঁ করে উঠে গেছে, উঠে রোদে দিই। আজগুলো তো শুকোবে না মনে হচ্ছে, মনে যে খুবই ভিজে, গোবর ভিজে উঠে। আজকেও শুকোবে না, মানে কালকেও দিতে হবে একবার। কালকে আবার দিয়ে দেবো। এখন এখানে দিই, তো দিয়ে আবার এখান থেকে রোদ ছায়া পড়ে গেলে তখন আমি উঠোনে ঢুকবো। এখন উঠোনে রোদ আসে না। অনেকগুলো ঘুটেছিল, একটা একটা করে মিলতে অনেক টাইম লাগলো। আবার রোদে বসে বসে মিলছিলাম তো, খুব গরম ধরে গেছে জানো। এখন আর রোদটা বেশিক্ষণ ধরে নেওয়া যাচ্ছে না কো। আর তার উপর হাত হলে ব্লাউজ পরেছিলাম, তো তাড়াতাড়ি করে হাত হলে ব্লাউজটা খুললাম, দিয়ে ছায়াতে এসে একটু বসলাম। তারপরে উঠোনটা ধুয়ে নিচ্ছি। বিচ্ছুরাম তো খুঁটিতে বাঁধা ছিল পিড়েতে, দিয়ে প্রস্রাব করেছে আর উঠোন দিয়ে গড়িয়ে এসেছে, তো খুব ঘেরান করছে। আমি দরকার নেই, একবার তো জল নিয়ে এসে ধুয়ে দিই, তাহলেই হবে, পরিষ্কার হয়ে যাবে। জামা প্যান্টগুলো কেচেছি অনেকক্ষণ, চান করার আগে কেচেছি। চান করে মুড়ি খেয়ে এখন মিলিয়ে দিচ্ছি।
আর এই গামছাটা এত কালো হয়েছিল, আলু তোলা কাজ করছে এখন, ধুলোতে কাজ করছে, আর খুব কালো হয়েছিল। আর একটা ছিল সেইটা নিয়ে গেছে, এইটা রেখে দিয়ে গেছে, কেচে দিলাম, এবার কালকে নিয়ে যাবে। দুটো করে গামছা, দুটো তিনটে গামছা থাকে ভালো। ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে এখন আলু ভাজা। তেল দিয়ে বেশ ঝুরো ঝুরো করে আলু ভেজে নিচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর ভাত দিয়ে খেতে এরকম আলু ভাজা ভালো লাগে খুব, আমাদের ভালো লাগে। কি রান্না করছো? ডাল। ডাল হচ্ছে, এটা আলু ভাজা। আর এটা সয়াবিন। সয়াবিন বড়ি, হ্যাঁ। ডাল, আলু ভাজা, সয়াবিন নেই। ঝাল। বেশ করো। ডাল হয়ে গেল, নামিয়ে দিলাম। এইটা হচ্ছে সয়াবিন বড়ির ঝাল বা রসা, যাই হোক বলে, যার যেমন ইচ্ছা সে তেমন বলে। তো একটু লাল লাল করে করলাম, খেতে ভালো লাগে বলে। আজকে তো হাড় ছাড়া ভেড়ার মাংস। তোমার তো খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার ভালো লাগে না। আমার একদম মানে হাড় ছাড়া ভেড়ার মাংস খেতে একদম ভালো লাগে না, কিন্তু ওর বাবা ছেলে খেতে খুব ভালো লাগে। ওদেরকে এক বাটি দেয়, এক বাটি খেয়ে নেবে। তো ওই বিট্টু এখন চান করছে, আর বিট্টু বাবা খুব খিদে হয়ে গেছে, তারা দিচ্ছে, ভাত দাও ভাত দাও। ওকে কি ভাতটা দিয়ে দিই, আর আমি ওর জন্য অপেক্ষা করি। ওই চানটা করা হবে, একসঙ্গে মাছ এটা খাবো। তুমি যে বলছিলে দুপুরবেলা ভাত খেতে খেতে সন্ধ্যাবেলা পরোটা খাবো। পরে বানাবে? বানাবো তো বটে। আমি কি করব? কী করবে? দাঁড়া বলছি কী করবে। না, পরোটা খাবে না? না, পরে বানাবে? খাবে বললে পরোটা, তুমি বললাম কী করবো। করো, যা করবো করো। ভালো করে বানাবে পরোটাটা, দেখতে শুনতে ভালো হয়। আমি যেমন পারবো তেমনই খাবে না। সে পেটে তো যাবে, তা জানে, ভালো আর মন্দ কিছুই নেই। সবাই তো একই পেটে যাবে, ভালোটাও যাবে মন্দটাও যাবে। ভালো মন্দ নয়, মানে একটু দেখতে বেশ সুন্দর লাগে ওইটাই। চেষ্টা করছি, কিন্তু কিছুই পারি না। আর কখনো পরোটা খাবো বলবে? হ্যাঁ বলবে পরোটা খাবো? কি অবস্থা, পরোটা খাবে বলেছে, এটা বিশাল মারাত্মক দোষ করে ফেলেছে। এই যে আমাদের পরোটা রেডি, এই যে খুব সফট হয়েছে। কি হয়েছে জানো তো, আটাটাকে মেখে না ও অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিল, তারপরে আমি বেলে দিলাম, ও করে নিল। ওর খাওয়ার মন হয়েছিল, কাল থেকে বলছিল যে পরোটা করো, তো করতে পারছিলাম না। একটা আমার ভালো লাগে না করতে, সারাদিন তো কাজ করতে মরি, তাহলে ওকে হাতাহাতি করে দিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আবার ভালোও লাগে করতে, খেতে ভালো লাগে। একা করতে ভালো লাগে না, একদম কষ্ট হয় খুব। তো খাও, তো চাটা একটা খেয়ে আছে, খাও, তুমি বললে খাবো পরোটা খাবো, পরোটা খাবো, খাও। তুমি আগে খাও, তবে আমি খাবো। তোমার জন্য এটা করা হলো, ভালো হতো না? দেখিয়ে তো বুঝে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা দিয়ে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।